আসসালামু আলাইকুম। আজকে দুপুর ১:৩০টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। ২য় ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু সিরিজে এখানে সমতায় ফিরেছে। আজকের ম্যাচ যারা জিতে যাবে তারা কিন্তু এই সিরিজটা জিতে যাবে। যদিও ২য় ম্যাচটা কিন্তু বাংলাদেশেরই জেতার কথা ছিল। অনেক নাটকীয়তা কিন্তু আমরা দেখেছি যে ম্যাচটাতে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের অনেকগুলো ভুল সিদ্ধান্ত এবং কোচও ছিল শেষ পর্যন্ত। এই কারণে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারিনি। না হলে কিন্তু ওই ম্যাচের অনেকটা সময় এগিয়ে ছিলাম আমরা। তারপরে কিন্তু এখানে টাই হয়। সুপার ওভারে গিয়ে কিন্তু আমরা দেখি যে ১১ রান করতে পারেনি আমাদের ব্যাটসম্যানরা। চমৎকার ইনিংস খেলেন ঐদিন রিশাদ হোসেন। তো ১৪ বলে ৩৯ রানের হার নামানো ইনিংস খেলেন। তার মতো একজন হার্ড হিটারকে কেন সুপার ওভারে নামানো হলো না তার কিন্তু কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত ক্যাপ্টেন এবং হচ্ছে একই সাথে কোচ দিতে পারেননি। যদিও এখানে হচ্ছে আ আকিল হোসেনও বিস্ময় প্রকাশ করেছে যে কেন রিশাদ হোসেনকে নামানো হলো না। সংবাদ সম্মেলনে কিন্তু এখানে সৌম্য সরকারও বলেছেন এটা আসলে ক্যাপ্টেন এবং কোচের সিদ্ধান্ত। তো রিশাদকে কিন্তু পরবর্তীতে সৌম্য আউট হয়ে যাওয়ার পর নামানো হয়নি। কেন এখানে হচ্ছে সোলো খেলতে থাকা শান্তকে দিয়ে ব্যাট করানো হলো, এর কিন্তু কোনো জবাব আমরা পাইনি। যদিও রিশাদ খেললেও কিন্তু আমরা ওই ম্যাচটা হারতে পারতাম। কিন্তু যে ব্যাটিং টাপনের ফর্মে আছে, যে কিন্তু চাইলেই সিক্স মারতে পারেন ওয়ার্ল্ডের যেকোনো বোলারকে। তো তাকে দিয়ে কিন্তু আপনি সুপার ওভারে ব্যাটিং করাবেন। এটাই কিন্তু হওয়ার কথা। কিন্তু আনফরচুনেটলি ওই ম্যাচটাতে কিন্তু হয়নি। আমার কাছে মনে হয় এটা রিশাদ এবং হচ্ছে আমরা যারা সাধারণ দর্শক রয়েছি তাদের জন্য কিন্তু একটা ইনজাস্টিস বলে মনে হচ্ছে। আজকে কিন্তু বাংলাদেশ অবশ্যই জিততে হবে। তা না হলে কিন্তু এই সিরিজটা ওয়েস্ট ইন্ডিজ জিতে যাবে। এর আগে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজের মাঠে গিয়েও ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছিলাম ওডিআইতে। তো আজকের ম্যাচটা কিন্তু আমাদের প্রতিশোধের ম্যাচ। আজকে আ জিততেই হবে আমাদেরকে। র‍্যাংকিং এ কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আমাদের থেকে এগিয়ে রয়েছে। আমরা যদি এই আ সিরিজে হোয়াইট ওয়াশ করতে পারতাম ওয়েস্ট ইন্ডিজকে, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে টপকে আমরা ৯ নম্বরে চলে যেতে পারতাম। সেটা সম্ভব না। এট লিস্ট আমরা যদি এই সিরিজটা জিততে পারি তাহলে কিন্তু সেটা আমাদের জন্য পজিটিভ কিছু হবে। কারণ আফগানিস্তানের সাথে কিন্তু ৩-০ ব্যবধানে আমরা হেরে এসেছি। যদিও মিরপুরের পিচটা কিন্তু খুবই জঘন্য আচরণ করতেছে। কালো পিচ এবং স্পিন ফ্রেন্ডলি একটা পিচ, যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ১ম বারের মতো কোন প্রকার পেসার দিয়ে বল করায়নি। এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড। মুস্তাফিজুর রহমান শুধুমাত্র বাংলাদেশের এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র পেসার যিনি কিনা বল করতেছেন। ক্যাপ্টেন্সির কথা যদি বলি, মেহেদী হাসান মিরাজ কিন্তু ভুল ক্যাপ্টেন্সির এবং ক্যালকুলেশন এর কারণে আমাদের হচ্ছে মুস্তাফিজুর রহমানের ওভার ২ ওভার বাকি ছিল এবং সাইফ হোসেনকে দিয়ে কিন্তু লাস্ট ওভার করানো হয়েছিল। যদিও সাইফ হোসেন কিন্তু এখানে হচ্ছে আ ভালো বল করে ফেলেন। কিন্তু এটা আসলে একদিনই হবে, বারবার কিন্তু হবে না। তো আজকে জিততে হলে অবশ্যই ব্যাটিং এ ভালো করতে হবে। ব্যাটিং এ ভালো করার কোনো বিকল্প নেই। ২ টা ম্যাচে কিন্তু আমাদের ব্যাটাররা খুবই স্লো ব্যাট করেছে। এটা হচ্ছে মিরপুরে এমন একটা পিচ যেখানে কিন্তু আপনি হচ্ছে ডিফেন্স করে কিন্তু বেশিক্ষণ টিকতে পারবেন না। কারণ দেখা যাচ্ছে ৩ টা ভালো বল হইছে, আপনি মারেননি, শট খেলেননি। কিন্তু একটা বলে কিন্তু আপনি আউট হয়ে যেতে পারেন। কখন একটা বাজে বল হবে তখন কিন্তু আপনি আউট হয়ে যাবেন। এজন্য যদি আপনি অ্যাটাক করে খেলেন সেক্ষেত্রে কিন্তু বোলারেরও কিন্তু আপনি মনোবল ভেঙে দিতে পারবেন এবং কিছু রান করতে পারবেন। আমার কাছে মনে হয় বাংলাদেশ যদি আজকে আগে ব্যাটিং করে ২২০-৩০ রান করতে পারে তাহলে কিন্তু জয়ের জন্য সেটা উইনিং স্কোর হবে। ২ ম্যাচে কিন্তু বাংলাদেশ এখানে হচ্ছে ১০৫-৭ এরকম রান করেছে। ৭ করেছিল ১১৩। তো আজকের ম্যাচে যদি ২২০-৩০ করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের উইনিং স্কোর হবে। তবে ক্যাচ মিস করা চলবে না। ওইদিনকে নুরুল হাসান সোহানও কিন্তু শেষের দিকে ক্যাচ মিস করে আমাদেরকে হারিয়েছে। মেহেদী হাসান মিরাজ ক্যাচ মিস করেছে এবং ফিল্ডিংটা কিন্তু ভালো হয়নি। মিডল অর্ডারে কিন্তু আজকে দায়িত্ব নিতে হবে। এখানে হচ্ছে মেহেদী হাসান মিরাজ ভালো করতে পারেনি। তাওহিদ হৃদয়দেরকে কিন্তু ভালো খেলতে হবে। বিশেষ করে টপ অর্ডারে কিন্তু ভালো একটা বিট গড়ে দিতে হবে এখানে সাইফ এবং সৌম্যকে। আনচেঞ্জ 11 এ কিন্তু বাংলাদেশ নামার সম্ভাবনা বেশি। কারণ আ এই পিচে আপনি ৪ জন স্পিনারকে দিয়ে খেলাবেন। সেক্ষেত্রে মুস্তাফিজ তো অবভিয়াসলি থাকবেন। আশা করব বাংলাদেশ এট লিস্ট এই সিরিজটা জয়লাভ করবে আজকের ম্যাচে জয় দিয়ে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।